নমস্কার সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রারব্ধ কর্ম এবং ভাগ্য, যেটা নিয়ে আমরা সবাই প্রায় সময় উদ্বিগ্ন হয়ে থাকি যে আমি এত চেষ্টা করছি সব কিছুতেই, সেটা কাজের দিক থেকে হোক বা সম্পর্ককে কীভাবে টিকিয়ে রাখতে হবে সেটার দিক থেকে হোক, অথবা সামাজিক দিক থেকে হোক, যেভাবেই হোক না কেন আমরা সব জায়গাতেই অত্যন্ত কষ্ট করে থাকি সব কিছুকে সমানভাবে জীবনকে সমানভাবে নিয়ে চলার দিক থেকে, কিন্তু সেটা অনেক সময় আমাদের পক্ষে হয়ে ওঠে না। তো কেন সেটা হয় না সাধারণত, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেরকম আমরা দেখতে পাই যে সবাই বেশিরভাগ সময়ই বলে যে কর্ম বলে কিছু নেই, সবসময় আমাদেরকে জোরালো কর্ম করতে হবে, মানে ভাগ্য বলে সেরকম কিছু হয় না, হার্ড ওয়ার্ককেই সবাই বেশি প্রাধান্য দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ধরুন আমার কাছে, আমি হার্ড ওয়ার্ক করতে পারি, আমি প্রচুর কষ্ট করি, আমার সেই শারীরিক ক্ষমতাও রয়েছে, কিন্তু যদি আমার কোনো এই কাজটাকে করবার জন্য কোনো সুযোগই যদি না থাকে, ধরুন আমার কাছে কোনো সুযোগ নেই কিন্তু আমি কর্ম করে যাচ্ছি, তাহলে কি কোনো লাভ হবে? আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগত দিক থেকে এটা মনে হয় না যে আমার কাছে কোনো অপরচুনিটি নেই, কোনো সুযোগ নেই, তাহলে আমি কাজটা করব কোথায়? মানে ধরুন এরকম হতে পারে যে আমি খুব ভালো গান গাইতে পারি, কিন্তু গানটা গাওয়ার মতন কোনো প্ল্যাটফর্ম আমার নেই, কোনো জায়গা নেই, তাহলে কি করে হবে? তো এটা আমার ব্যক্তিগত মতামত যে শুধু কর্ম করলেই হয় না, ঠিক জায়গাতে ঠিক কর্ম করলে তবেই সেখান থেকে সুফল পাওয়া যায়। তো আমরা যদি স্রোতের অনুকূলে না চলে যদি স্রোতের বিপরীতে চলতে থাকি, তাহলে আমার মনে হয় না কেউই সেরকমভাবে কোনোদিনও কোনো কিছু করে উঠতে পারবে। যত বড় বড় মানুষরা হয়েছে বা আছে, যাদের নাম আপনারা বা আমরা সবাই টিভিতে কাগজে পড়ে থাকি, তারা কি করেছে? তারা ঠিক জায়গাতে ঠিক সময়ে ঠিক কর্মটা করেছে এবং তাদের কাছে সেই সুযোগটা তারা পেয়েছে বলেই তারা করতে পেরেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যে তাদের কাছে এই সুযোগটা নেই, হতে পারে তারা প্রত্যেকেই প্রতিভাশালী, এবং এটা তো সত্যি যে আমাদের যাদের জন্ম হয়েছে আমরা প্রত্যেকেই কিছু না কিছু একটা নির্দিষ্ট বিষয় নিয়ে জন্মেছি, এবং আমাদের কিছু না কিছু তো একটা তো প্রতিভা তো থাকেই। হয়তো কেউ ভালো বাইক চালাতে পারে, বা এরকম হতে পারে কেউ ছবি আঁকতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো নাচ করতে পারে। তো প্রত্যেকের এরকম প্রতিভা থাকে, কিন্তু সবার প্রতিভা সেইভাবে উল্লেখিতভাবে সবাই জানতে পারে না, বা সেটা আপনার সেইভাবে প্রতিষ্ঠিত হয় না। এই ব্যাপারটা এই জন্যই আমাদের সাথে হয়, কারণ আমাদের যে প্রারব্ধ কর্ম থাকে সেটা অত্যন্ত জোরালো নয়। আপনি ধরে নিন, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা, যে ধরুন আমার ব্যাংকে 1,000 টাকা রয়েছে, 1,000 টাকাই রয়েছে, কিন্তু আমাকে এখন একটা মোবাইল ফোন কিনতে হবে যেটার দাম আপনার ধরুন 10,000 টাকা। তো আমার মনে সেই ইচ্ছাটা রয়েছে যে আমি একটা মোবাইল ফোন কিনবো যেটার দাম 10,000 টাকা, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে 1,000 টাকা, তাহলে আমি কি করে কিনবো? কথাটা হচ্ছে এইখানে। আর এই যে 1,000 টাকাটা রয়েছে আমার ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে আমার প্রারব্ধ, যেটা আমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারি না। এবং এই 1,000 টাকা যেটা এসছে, সেটা অনেকগুলো টাকা ইনকামের পর থেকে 1,000 টাকা হয়তো আমি জমাতে পেরেছি। তো অনেকগুলো যে টাকা, যেগুলো আমি ধরুন আমার মাসের মাইনে ধরুন 8,000 টাকা, তো সেখান থেকে আমি 1,000 টাকা সঞ্চয় করে ব্যাংকে রাখতে পেরেছি। এই যে 8,000 টাকা, এই বড় টাকাটা হচ্ছে কি সঞ্চিত কর্ম। সেখান থেকে 1,000 টাকা যে আমি রাখতে পেরেছি, সেটা হচ্ছে আমার প্রারব্ধ কর্ম। তো আমি ততটুকুই খরচা করতে পারবো যতটুকু আমার প্রারব্ধতে আছে,
যেমন না ভাগ্য আসলে প্রারব্ধ, মানে ওই বড় টাকাটা থেকে ছোটো টাকাটা আপনাকে এই জীবনের জন্য ধার্য করা হয়েছে 1,000 টাকা, যা আপনি বা আমরা ওই 1,000 টাকার বেশি খরচা করতে পারবো না, তাতে আমি যতই চেষ্টা করি না কেন। তো সেই জন্যই আমাদের সাথে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং আমরা ভাবি যে হার্ডওয়ার্কটাই আমার ঠিক মতন হচ্ছে না, আসলে তা নয়। আমরা আমরা যদি ভাবি যে আচ্ছা আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে এই কাজটা আমার সফল হয়ে যাবে, আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন আপনার কোনোভাবেই সেই কাজটা সফল হবে না, যদি না আপনার প্রারব্ধে সেটা লেখা থাকে। যদি তাই হতো তাহলে যারা রাস্তা কাটে দিনমজুর বা যারা রিক্সা চালিয়ে খায়, যারা ভ্যান টানে, তাহলে তো তারা কোটিপতি হতে পারতো, তাই না? তো সেটাই ব্যাপার, যে প্রারব্ধে যদি লেখা থাকে তবেই সেখান থেকে ভালো কিছু আপনার হতে পারে। আর যারা ফ্রি উইলের কথা বলে, আমার ব্যক্তিগত মতামত, ইচ্ছাশক্তির জোর। তো ইচ্ছাশক্তি ধরুন আপনি অনেক কিছু করে, অনেক মানুষের অনেক ইচ্ছাশক্তি থাকে আমি দেখেছি, কিন্তু কোনো সুযোগই তো পাচ্ছে না। সেই ইচ্ছাশক্তিটা যে প্রয়োগ করবে, কোথায় প্রয়োগ করবে, মানে সেই যে দিশা, যে ডিরেকশান, সেটাই তো তার কাছে নেই, তাই না? তাহলে ইচ্ছা শক্তি দিয়েই যে আপনি করতে পারবেন এরকমটা হয় না কিন্তু সবসময়। মানে ধরুন আমি যে একটা প্রাইভেট জায়গাতে কাজ করি, চাকরি করি, তো সেখানে কি সবার স্যালারি এক? অথচ আমরা কিন্তু একই ডিপার্টমেন্টে সবাই একই কাজ করি, কিন্তু সবার স্যালারি প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ভিন্ন। এরকম হতে পারে আমার পরে যারা জয়েন করেছে তাদের স্যালারি কিন্তু আমার থেকে বেশি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গাতে। তো এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রারব্ধ। তা বলে কি আমি এবার সেটা কথাটা হচ্ছে কি, এইটা আমি জেনেও আমরা যে জানছি যে ঠিক আছে আমি হচ্ছে না, তা বলে কি আমি কোনো চেষ্টাই করব না? হ্যাঁ, জানার চেষ্টা করব, তবে সেটা আমি আমার ক্ষেত্রে দুবার চেষ্টা করি। প্রথমবার না জেনে করি, কারণ আমি তো জানি না যে কী হবে বা কী হচ্ছে। অনেক সময় একবারও করে থাকি চেষ্টা, আর দ্বিতীয়বার একবার চেষ্টা করে দেখা, ব্যাস। এই দুবারের বেশি আমি আর করি না। তার কারণ এই জন্যই করি না, কারণ জানি যে হ্যাঁ আচ্ছা আমি যতই চেষ্টা করি না কেন এই জিনিসটা কোনো দিনই আমার ফেভারে আসবে না। কারণ আমার ওই যে বললাম ব্যাংক ব্যালেন্স কম আছে, মানে আপনার প্রারব্ধ, আমার প্রারব্ধতে সেই জিনিসটা নেই, অথচ আমি সেটার পেছনে ছুটছি। অনেকটা সেই ওই মরীচিকার মতন আর কি হয়ে গেছে ব্যাপারটা, যে যেটা আমার কাছে নেই অথচ আমি সেটার পেছনে ছুটছি। আদৌ হবে কি না আমরা কেউ জানি না, ছুটছি মানে রিলেন্টলেসলি ছুটছি, যেটার কোনো মানে নেই। যেখানে ওখানে প্রকৃতি আমার নাম লিখেই রাখেনি, হয়তো XYZ কারো একটা নাম লিখে রেখেছে, কিন্তু আমি আমার নাম লেখার জন্য ছুটছি সেই জায়গাটাতে। অসম্ভব ব্যাপার, কোনোভাবেই সেটা সম্ভব না। তখন আমাদের মনে হয় কি না আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, অন্যায় করা হচ্ছে। আসলে এই অন্যায়টার পেছনে আসলে আমরাই দায়ী, নিজেরাই দায়ী কোনো না কোনো সময়ের জন্য। কারণ এই যে বললাম বড় ব্যাংক ব্যালেন্স, মানে রোজ আমার যে আয় করা, ইনকাম করা, ধরুন মোট সামগ্রীর পরিমাণ 8,000 টাকা, যেটাকে আমি সঞ্চিত কর্ম বললাম। আমার হয়তো গত অনেক জন্মের হয়তো ইনকাম কম আছে, তাই না? তাই জন্য আমার সেভিংসও কম, সেভিংস মানে প্রারব্ধ। 1,000 টাকা হয়েছে, এবার হতে পারে যা কারো মাইনে যদি 1,00,000 টাকা হয় তার নিশ্চয়ই সেভিংস বেশি থাকবে। মানে কারো সঞ্চিত কর্ম যদি 1,00,000 টাকা হয় ধরে নিন, তাহলে তার সেভিংস মোটামুটি হবে 10-12 হাজার টাকা যদি হবে, কিংবা তারও বেশি হতে পারে, তাই না? তো এটা সবই না মানে আমাদের ওই সুযোগ পাওয়ার, মানে অপরচুনিটি পাওয়ার ওপর নির্ভর করছে। তো এটা কেন ওভাবে বলাটা ঠিক না যে হার্ডওয়ার্ক করছিস না তাই হচ্ছে না, না এটা ভুল। সে হয়তো হার্ডওয়ার্ক করছে এবং সে হতে পারে হয়তো যথেষ্ট আপনার খুবই পরিমাণে ডেডিকেটেড লেভেল, রাত দিন খাটাখাটনি করছে, কিন্তু তাও কোনোভাবেই তার কোনো রকমভাবে উঠে দাঁড়াতে পারছে না। তো এটা নিয়ে মজা করবার একদমই আমি বলবো এরকম থাকলে তাদের সাথে একদমই মজা করবেন না, কারণ এই জিনিসটা খুবই খারাপ জিনিস। এরকম আমি নিজে ভুক্তভোগী এটার। তো খুব এই বিষয়ে আরও যদি আলোচনা করতে চাই না, মানে ভিডিওটা আপনার ওরাও অনেকটা বড় হয়ে যাবে। ওই আলোচনাটা না কোনো মানে শেষ নেই। এরকম যদি আমি, আমার কাছে বহুত এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে, যদি আমি বলতে থাকি ভিডিওটা আরও লং হয়ে যাবে।
তো আজকে এই অবধি রেখে আমি ইতি টানছি, শেষ করছি এই বলে যে ভাগ্যকে না আমরা কোনোদিনও জিততে পারবো না। মানে আমি প্রারব্ধর বিরুদ্ধে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি আমার কথাটাও বললাম। তো প্রকৃতি খুব শক্তিশালী, হ্যাঁ, প্রকৃতির উপরে কেউ নেই। তো উনি না পুরোটা দেখতে পান। আসলে আমাদের জীবনের কত জন্মের কী করা আছে সেটা প্রকৃতির কাছে না সব কিছুর একটা ব্যালেন্স শিট আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে ওই ব্যালেন্স শিটটা নেই বলে আমরা দেখতে পাই না, তাই আমরা ওই হাত পা ছুঁড়ে ছুঁড়ে কান্নাকাটি করবার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। এই নিয়ে আমার আবার পরে কোনো সময় আলোচনা করা যাবে এখানে। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য, যারা শুনছে। থ্যাংক ইউ।